একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় তখন তাকে হাজারো বার বলে দেওয়া হয় যেন শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকে। আচ্ছা, মানিয়ে নেওয়ার দায়িত্বটা কি শুধু মেয়েদেরই? ছেলে বা ছেলের বাড়ির কারোর কি মানিয়ে নেওয়ার কোনো দায়িত্ব নেই? তারা তো তাদের জায়গায় ঠিকই থাকে, বরং একটা মেয়েই তার এত বছরের পরিচিত পরিবেশ, আপন মানুষগুলো ছেড়ে নতুন পরিবেশ আর নতুন মানুষের কাছে যায়। এই দিক থেকে বিচার করলে শ্বশুরবাড়ির মানুষগুলোর মানিয়ে নেওয়ার দায়িত্বটাই কিন্তু বেশি। আসলে আমরা যতই আধুনিকতার তকমা লাগাই না কেন, আমাদের মন মানসিকতা সেই আদিম যুগেই পড়ে আছে। নমস্কার, কেমন আছেন সবাই? কথা বলতে বলতে এদিকে রান্নার সবকিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজি, লাল শাক ভাজি এবং ফুলকপি, আলু আর বড়ি দিয়ে ঝোল। প্রথমে পেঁয়াজ ফুল ভাজতে বসিয়ে দিলাম। লবণ, হলুদ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করছি, তবে আলু আর পেঁয়াজ কলিগুলো আলাদাভাবে ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। এদিকে ফুলকপি রান্না করে নিচ্ছি। ফুলকপি আর আলুগুলো কিছুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি আর বাঁধাকপি দুইটা কপি রান্না করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এর মধ্যে আবার পেঁয়াজ ফুলটা ভাজা হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। শীতকালের মজার খাবারগুলোর মধ্যে কিন্তু এটা একটা খুব মজার খাবার। পেঁয়াজ ফুল ভাজিটা তুলে রেখে এদিকে শাক ভাজতে বসিয়ে দিলাম। আজকে আর পেঁয়াজ দেওয়া হয়নি, শুধু কালো জিরা ফোড়ন দিয়েই শাকটা ভেজে নিচ্ছি। ঢেকে দিলাম, শাক ভাজিটা হতে থাক। এদিকে আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে ভাজার কারণে ফুলকপিগুলো অর্ধেকের বেশি প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। মশলা কষাতে দিয়ে শাক ভাজিটা তুলে নিলাম আর মশলার সঙ্গে আলু আর কপিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। শীতকালীন সবজিগুলোর মধ্যে ফুলকপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। জল দেওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর ঝোল প্রায় শুকিয়ে এসেছে। আর বেশি জাল করব না, ডালের বড়ি দেওয়ার কারণে কিছুক্ষণ পরে ঝোল আরো গাঢ় হয়ে যাবে। সবশেষে গরম মশলার গুঁড়া দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। আসলে গরম মশলা দেওয়ার পরে জাল করলে গরম মশলার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায়। এখন নামিয়ে নিচ্ছি। ফুলকপিটা এত ভালো ছিল যে অনেক সুন্দর গলে গিয়েছে। অনেক বেশি সাদা দেখতে ফুলকপিগুলো অনেক বেশি ভালো হয়। আর ফুলকপি হোক বা বাঁধাকপি, গরম মশলার গুঁড়া না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। রান্না কমপ্লিট করে রেখে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। 2 দিন আগে মাছগুলো এনেছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময়ই হচ্ছিল না পরিষ্কার করার। আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভাবলাম পরিষ্কার করে রাখি, দেখা যাবে পরে আর মনেই নেই। মাছগুলো কৌটায় তুলে রেখে মেয়ের জন্য কমলা রস করে দিলাম। মিষ্টি তো দেখেই তাড়াতাড়ি নিতে চলে এসেছে, খুব বেশি পছন্দ করে তো। রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এখন বেডরুমে আসলাম। বেডটা গুছিয়ে রেখে অগোছালো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বাইরে যাওয়া হয়েছিল, সব জামা কাপড়গুলো ওভাবেই এলোমেলো রয়ে গেছে। সব কাজ শেষ করে স্নান করে এসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়ার আগে কোনো সমস্যা হয় না, কিন্তু খাওয়ার পরে এত বেশি ঘুম পাই। এরপর একবারে সন্ধ্যার দিকে চা তৈরি করছিলাম, তখন মনে পড়লো একটা রুটি ভেজে নিই। চা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।